গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো যাই হোক, আজকে তোমার রোববার, আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কালকে যেটা তোমাদের বলছিলাম যে পড়ি ছিল বলে কথাও বলতে পারছিলাম না যে বিষয়টা নিয়ে। তো কালকে যাই না, এরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে, বলতে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে তারপরে আর কোনো সমস্যা আপাতত হয়নি। তো অর্জুন বললো ঘরে ভালো করে ধূপ ধুনো দাও, কে তোমাদের মনের কিন্তু ভুল না। তো যাই হোক, এরকম একটা হয়েছে। তো এখন অর্জুন পুরীকে নিয়ে গেল বাজারে। আর পুরী যেতে চাইলো, তার জন্য ও আর বাইকে নেয়নি, বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্যে ও তোমার স্কুটিতে বলছি, টোটো করেই গেছে। তো তার জন্য হলো ঘরটা এত তাড়াতাড়ি কথা বলছি কেন, হলো ঘরটা চট করে গুছিয়ে নিই একটু আটা রুটি মেখে রুটি করে নিই। তার জন্য এই ঘরটাগুলো কী অবস্থা দেখো, ঘরগুলো গুছিয়ে নিই। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি। আর একটা যেটা কথা সেটা হলো, আজকে তো কবিতা তোমাদের বলছিলাম যে আমি বিরিয়ানি বানাবো, আর প্রথম বানাবো, মামনি সব বলে দিয়েছে। তো তার জন্য বিরিয়ানিটা আমিই করবো, আর কিছু হবে না, রান্না বিরিয়ানি হবে খালি। ফার্স্ট টাইম তো বানাবো, তার জন্য আনন্দও আছে, ভয়ও লাগছে, কারণ কীরকম হয় খেতে। মামনি তো খুব সুন্দর করে, আমি অতটা সুন্দর পারবো কি না। তো এটাই। কালকের দিন আমি খোয়া ক্ষীরও নিয়ে রেখেছিলাম, সেটা বের করে রাখি, মধ্যে খোয়া ক্ষীর আছে, এটা বের করে রাখলাম। তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মেয়ে তো ওর বাবার সাথে বাজারে গেছে, তোমাদের বললাম তো, এখনও আসেনি। তো আমি ঘর দুটো গুছিয়ে নিলাম, তার মধ্যে তারপরে গ্রিন টিটা করলাম, ওর জন্য খেলাম গ্রিন টি। তারপরে বসে আছি, বসে নেই, এখানে দেখো ডায়েরি। এইখানে মামনির কাছে ফোন করেছিলাম, শুনে নিলাম মানে কি কি লাগবে কিসে। তো সেটা আসলে সত্যি কথা বলতে আমার না রান্নার কোনো আইডিয়া ছিল না। পুরী হওয়ার পরে তারপরে পুরীর জন্যে আস্তে আস্তে করতে করতে আমি প্রথম কিচ্ছু পারতাম না, ডাল না কোনো কিছুই পারতাম না। মামনি তো রান্না করতো বিয়ের পর। তারপরে পুরী হওয়ার পরে আমার সব কিছু শেখা আস্তে আস্তে। ডাল কী করে করতে হয়, মাছের ঝোল ঠোল, ডালিয়া রান্না বলো, এগুলো শেখা, শোনার জন্য সব কিছু শিখে যাওয়া। তো এখন মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবো, এরকম রান্নাবান্না পারি, মানে খেয়ে বেঁচে থাকতে পারবো, বুঝেছো। খুব টাফ রান্না পারি না খুব একটা। শাক, মাছ, ভাত, ডাল, সবজি এসব পারি মোটামুটি। এটা ফ্রাইড রাইস করতে পারি, পোলাও করিনি কখনো, বিরিয়ানিটা ফার্স্ট টাইম করবো, চাটনি পারি, সেটাই। তার জন্য ভাবছি যে তো এটাই। তো রান্না দিন তো এখনও দেখা নেই তার, এত দেরি করে না, মাঝে মধ্যে ভাবি যে কীরা আসলে এরা না অনেক দেরি করে খায়। সকালের খাবার খায় 12টা, দুপুরের খাবার খায় 3টে 4টে, এবার আমরা খাই একটু সকাল। আমাদের তো তোর জন্য আমাদের দেরি হয়ে যায় সবসময়। ঠিক আছে, আসেনি আর কি বলে, আর কয়েকটা মানুষকে বলে আর কত পারা যাবে। এগুলো লিখলাম, আমার কাছে ফোন করে শুনলাম কিসে কী লাগে পরিমাণটা, সেটা বললো। তো এটাই। তো চলো পড়িয়ে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। তেল সব নিচে, আটাটা ঢেলে রাখবো আজকে। মাংস দেখে মাংসটা টমেটো, সকালে কালকে একটু চানা ছিল তো সেটা খাবো। ডাল একটু জল দাও, চালটা ভিজিয়ে রাখতে হবে এখানে। তো সেটাই, চালটা ভিজিয়ে রাখছি। হ্যাঁ মা বিরিয়ানি করছি শোনা, আমার মেয়ে বলছে মা বিরিয়ানি হচ্ছে। দাঁড়াও হাতটা ধুয়ে আসছি। ল্যাপটপ দিচ্ছি, ল্যাপটপ দাঁড়া। তো দিদি তো এখানে দেখো বিরিয়ানির সব আলুটা কাটছে, আর দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। এটা ভেজানো থাক, 1 ঘন্টা পরে বসাবো। আর এখানে মাংসটা এখন মাখিয়ে রাখবো, এটাও 1-1.5 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। তো দেখো মাংসটা নিয়ে নিয়েছি, এই দেখো পিসগুলো কিন্তু
দেখায় তোমাদের, দেখো খুব বড় বড়, বুঝছো? বিরিয়ানির এটা পিসগুলো দেখো, খালি এটা বিরিয়ানির একদম পারফেক্ট, ঠিকঠাক। দেখো পিসগুলো একদম বড় বড়। তো এর মধ্যে আমি মাখানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এটা টক দই দেবো যখন মাখাবো, যখন তোমাদের দেখাবো। তো এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই। তো এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এ দেখো হলুদ দেবো, এই বাটাটা হয়ে গেছে, এটা দেবো, টক দই দেবো। তো চলো এক এক করে দিই। টক দইটা দিই, টক দইটা একটু বেশিই দিতে হবে, ঠিক আছে? টক দইটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে টক দই সত্যি খুব টেস্ট হয়, নরমও হয়। টক দই, হলুদ, হলুদ একদম সামান্য দিলাম, নুন, আচ্ছা একটু আমি বিরিয়ানি মশলা দিলাম এতে। আরে সমস্যাটা হলো কি, বিরিয়ানি মশলাটাই না ওর জন্য একটু কম এনেছে। এটা আর একটা প্যাকেট হলে আমার ভালো হতো, ঠিক আছে এটাই ম্যানেজ করে নেবো। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো চলো ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে নিই। মাংসটা অনেকক্ষণ কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। কড়াতে আলুগুলো লাল লাল করে ভাজতে হবে, তারপরে মাংসটা খুব কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এটা বুঝতেই পারছো প্রচুর কষাতে হবে তাহলে মাংসটা। হয়ে গেছে মাখানো। তো আমি এটা ঢেকে রেখে দেখো মাখানো হয়ে গেছে, এটা ঢেকে রেখে দিই। চালটাও ভেজানো আছে। তো চলো আমি একটা কাজ করে নিই, সেটা হলো লেবু রসটা বানিয়ে নিই। এই দইটা না আমি একটা গ্রিন চাটনি বানাবো, তার মধ্যে লাগবে বিরিয়ানি মশলা, লাগবে তো চলো আমি লেবু রসটা বানিয়ে রাখি। লেবু রসও লাগবে আমার, রসটা বানিয়ে খুদো 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 খেলছো না? খেলছি। খুদো বাবা, আমাকে খুদো। মন খারাপ দেখেছো? এই দেখো তো পড়ি আর আমি তো স্নান করে চলে এসেছি। আর রান্না কতদূর করলো তোমাদের দেখায়। দিদি আগে প্রথমে পরিটা করলো, মাছের ঝোল ভাতটা করলো। আর দেখো এখানে আমি ভাতটা এখন বসালাম। এর মধ্যে দিয়েছি সাদা তেল, 2-3 ফোঁটা লেবুর রস, আর তোমার গোটা গরম মশলা আর নুন। ব্যালেন্স যাতে হয় ভাতের সাথে, সেরকম যাতে চালটা না ভাঙে তার জন্য। এখন এখানে দিদি বেরেস্তাটা করছে, এগুলো মচমচ হয় দিদি। হ্যাঁ হ্যাঁ, নুন হলুদ কিচ্ছু লাগবে না। বেরেস্তাটা করছে। এটাতে সাদা তেল, গোটা গরম মশলা, লবণ আর 2-3 ফোঁটা লেবুর রস, পাতি লেবুর রস বানিয়ে রেখেছি। এটা বিরিয়ানিতেও দেবো। আর এখানে এই ডিমগুলো করে রেখেছে। আর এটা মাছের ঝোল। তো এটা পরে ছাড়াবো, এটা হোক। দিদি ওটা করার পরে এইবার এখানে মাংসটা আমি বসাবো, ওটা করে নিই। আর এখানে ভাতটা হতে লাগবে। তো এটাই বলেছে মামি রান্না করে না, তাই না? বলো মা আমার সব পারে। বলো বলো, সব রান্না পারে বলো। ওরি দিদির বলে এখন ওঠে, বুঝেছো? হ্যাঁ মাকে বলো, মা তুমি বিরিয়ানি বানাচ্ছো? বলো তোমার জানি না মা, তুমি ভালো বোঝো না? আমি শিখিয়ে দিয়েছে আমাকে। তুমি খাবা মা? দিদি দাদা ভালোবাসে খেতে, দেয় মশাই তো খুব ভালোবাসে। ছাকা তেলেই হচ্ছে। চলো তো চলো করে নিই আমি। আর এই দেখো এখানে আলুটা কেটে দিয়েছি দিদি, এটা ভাজতে হবে।
আস্তে আস্তে করতে কিন্তু সময় লাগে, এমনি একবারে গুছিয়ে বসবো তারপরে তো ইয়ে করতে অসুবিধা হবে না। তো দেখো বেরেস্তাটা হয়ে গেছে, এখানে নামিয়ে রেখেছি। আর তোমার এখানে আলুটা ভাজছি, লাল লাল করে ভাজতে হবে। এর মধ্যে দিয়েছি হলো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা আবার লাল লাল করে ভাজবো। আর এখানে তো বললাম তোমাদের ভাত হচ্ছে। এই কড়াইটা যখন নতুন কিনেছি যে যেদিনকে মামুনকে এসেছিলো, তো আমাদের একটা কড়াই ছিল, তো একটা কড়াইতে না খুব অসুবিধা হচ্ছে। মানে একটা কিছু করতে গেলে মানে আর ওভেনটা ফাঁকা থাকতে বসে থাকতে হতো, তার জন্য এইটা কড়াইটা কেনা হয়েছে। আর যেহেতু বহু বড়ো, তা সেই নতুন কড়াইটাই রান্নাটা করছি। অনেক বড় গ্রিন চাটনিটা বানাবো। তো আজকে আমি একটা গ্রিন চাটনি বানাবো, ধনেপাতা, আদা, রসুন, টক দই, কাঁচা লঙ্কা। এটা বিরিয়ানির সাথে কিন্তু খুব ভালো লাগবে। বিরিয়ানির কিন্তু মাংস কষাতে অনেক সময় লাগে, অনেকটা পায়েসের মতো, মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। ঢেকে ঢেকে করছি যতক্ষণ না তেল ছাড়বে দুধটা দেওয়াতে, তার জন্য এরকম লাগছে। এখানে আমার সব রেডি হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে। এরকম ভাতটা এখানে তো পুরি তো আজকে দিদি যেহেতু রান্না আজকে সেরকম নেই, দিদি শুধু লাস্টে সবার লাস্টে চাটনিটা করবে। পাঁপড় ভাজবে আর কিছু নেই। দিদি পুরীকে নিয়ে কোলে করে আছে, কেন পুরী তো থাকবে না আমাকে ছেড়ে। আর এখানে আমি মাংস কষাচ্ছি, মাংস কষাতে কিন্তু প্রচুর টাইম লাগে। তোমার সাথে কথা বলতে বলতে আমার গ্রিন চাটনিটাও আমার হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। নুন একটু চাট মশলা দেবো আমি, আমার রেডি হয়ে যাবে তাহলে। এই দেখো আমার কিন্তু মাংসটা অলরেডি রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। তো এইবার আমি ওখানে সব কিছুই গুছিয়ে নিয়েছি, শুধু বেরেস্তাটা নিয়ে খালি বসবো। আর বিরিয়ানি মশলাটা এই দেখো এইটাতেই করবো, এই হাঁড়িটাতেই করবো। তো চলো। কেন বৌদিকে একদিন খাওয়াইতে পারো না? এবার শিখো শিখো। তো প্রথমে আমি এটাকে মাখিয়ে নেবো। তো চলো, এই দেখো রেডি হয়ে গেছে। দাঁড়াও এখানে সবগুলো, শোনো জুতোটা খুলবে তুমি? না তুমি জুতো করে দাও। ক্ষীর এই দেখো, এখানে বসো। পরেই শিখছে, চিন্তা নেই, পরেই খাওয়াবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। বিরিয়ানি মশলা, আমার মেয়ে খুব খুশি। তো চলো, খুশি সেই খুশি ও বিরিয়ানি। কে করছে যদি নাই দেখাও। এরকম এটা মামনি বললো যে এটা প্রথমে আগে একটু কড়াইতে মাখিয়ে নিতে। অবশ্যই দেবা। অবশ্যই দেবো মা। এবার ভাতটা একটু কষ্ট। ও আমি ঘি নিয়ে বসিনি, ঘি নিতে হবে মেন যে জিনিসটা। কি গরম গো। হাতাটা দিয়ে দাও। হাতাটা দিয়ে নিয়ে আসি, হাতাটা দিয়ে তো আছে, ঘিটা নিয়ে আসি। আনতে হাতা গো। দেখি একটু পরির ছবি উঠাই। পরি তাকাও, বলো আমি বিরিয়ানি খাবো। আমি বিনাই খাবো। আমার সোনা বসে পড়েছে। হ্যাঁ প্রথমে আমি মাংস দাঁড়াও বানাবে। এই যে এবার বানাচ্ছে, কিন্তু এবার মাটিতে দেবো এখানে। আমার মেয়ে দেখে কত খুশি, আর সোনা বেশি খুশি। এবার মা খাবা, আমাকে দিবা, তোমাকেও দেবো। হ্যাঁ আমাকে দিবা? ওরে বাবা, এটাই শান্তি আমার, এটাই শান্তি। এই কথাটাই কে বলে? মা তো এটা হলো বিরিয়ানি মশলা। এটা মটকা নাই, দাদার কোনো আগ্রহ নাই। না না আগ্রহ নেই একদম, ঠিকই বলেছো। আসবে একটু ভিডিওতে উঠাবো। না 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 দাদা আসো, একটু ভিডিওতে উঠাই। আরে আসো আসো। ওরা এখন ট্যাক্স কাটবে, অনেক কাজের চাপ। এটা হবে তো দিদি এই হাঁড়িতে? হবে তো হবে ভাবছি হবে হবে। তো ও? এটা তো এখন অন্য কিছু না, এখন ওই যে ভাপে দিয়ে দিবা। হ্যাঁ দমে দেবো। হবে। ওইটা মা দাও আমার না, আগে তৈরি করি মা। দেবে তো? দেবো না তো, তোমাকে দেবো। হোক অবশ্যই দেবো। সবার আগে তোমাকে দিবে, ঠিক আছে? তোমাকেই দেবো মা। কুটে দেবা? তোমাকেই দেবো মা।
ওকে ঘি দিয়ে চিনি তো ঘি। আর একটা কি ছোট কাচের বোতল ওই ওই দিকটায় রাখছিলাম আমি, ওটা দিলে গন্ধ হয় যে, কোনটা গো? বিরিয়ানিতে দেয় যে, কি একদম ছোট্ট বোতলটা। ওসব দিয়ে দিয়েছে আপনার ভাই, বুঝতে পেরেছি। হুম কত কটা মাকো, কটা মাকো, এটা নামগুলো বলেই না দেখ। এই তো পেঁয়াজ সবাইকে সবাই এটা আর একটা দুটো লেয়ার হবে, আরো একটা হবে, হবে তো? কি মজা। হবে হবে হবে, একটু চাপিয়ে দাও। আমাকে রে চারটে আমি দিতে পারবো না, তোমার দিতে হবে তারপরে। আমি পারবো না কিন্তু। কাউ এই তো এটা খুইরা ছোট হয়ে গেছে নাকি? কি কি খুলে দিবে কি? এটা জুতা একটু পরে খোলো। দাঁড়াও শোনা, আচ্ছা দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দিবে তারপরে দিবে দিই। দিবে দিবে দিবে। মামা বলো মা। কত ভাতটা দিতে পারবো কিনা সেটাই ভাবছি। পারবো? বাবা বাবা হবে বৌদি, তুমি হবে, তুমি দাও। মাংস দেওয়ার মতো তো আর নাই, এই 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 হাতটা দিলেই তো শেষ। হ্যাঁ হয়ে যাবে। চেপে তুমি মুখটা আটকিয়ে দেবো তো চারপাশে, তুমি কিন্তু মুখটা আটকিয়ে দিও ওই ইয়ে দিয়ে। তুমি হাত দিয়ে একটু ইসে করো না, এরকম করে দাও। হ্যাঁ হয়ে যাবে, ধ্যাৎ, হবে। মনে হচ্ছে হবে না। হবে? হয়েই গেছে, কয় হবে হবে। তাহলে দিদি তো দেখো, এখানে তো অনেকক্ষণ হয়েছে দমে বসানো হয়েছে, তাও অলরেডি হয়ে গেছে তোমার 10 মিনিট হয়ে গেছে, এটা আরও 10 মিনিট হবে। তো তারপরে এখানে চাটনি করছে দিদি। জায়গা নেই না। হ্যাঁ হাঁড়িটা খুব ছোট হয়ে গেছে। এটা দিয়ে হবে না, হাতা আচ্ছা মুছে দিচ্ছি দাও। সরকার অপশন নেই, এটা আমি জানি যে বড় আর জায়গা আছে, আছে। আমি করেছি সবকিছু আর ও শুধু কাটতে এসেছে। দেখো খালি ওর অবস্থাটা। এই তো। ঠিক হলো তুমি থালায় নিয়ে নাও না একবারে। দাঁড়াও, তো এই দেখো বিয়েটা হয়ে গেছে, চলো এর মধ্যে চাটনিটা থাকুক। আসো আমার কাছে আসো। দেখো কেমন হয়েছে অর্জুন? কেমন হয়েছে অর্জুন বলো? ভালো হয়েছে বলো। খাওয়া দাওয়া করতে করতেই তো 3:30 বেজে গেছিলো। তো যাই হোক, আজকে যেহেতু রোববার, তাই আজকে একটু তিনজনে বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই, জানি না কোথায় যাব। দেখো মা সাবধানে আসো। তো আমরা তো খাওয়া দাওয়া করার পর একটু বেরোচ্ছি এখন। কোথায় যাই আমিও জানি না, জায়গায় যাচ্ছি তো চলো। চলে গেল আমাদের বাড়ি থেকে, এখন 4টে বাজতে আছে, যে খুবই লেট হয়ে গেছে সব কিছু কাজ টাজ করে উঠতে। আর এখন আমরা একটু যাচ্ছি, আর এই সময় আর ঘুমাবো না, একটা দিন সারাদিন সপ্তাহে তো বাড়ি থাকি। পরি তাকাও, পরীকে আছে দেখো নতুন একটা টিপ নিয়েছি, দেখো একটু বেঁকে গেছে যদিও। কই ও মানে তো পুরো লেট, প্রচণ্ড লেট করে সপ্তাহে। দাও না কি হলো? তো না মা মা আমি তো এখন কোথায় যাচ্ছি বাবা কোথায় নিয়ে যাবে? আমি তাকে পাখতে নিয়ে যাচ্ছে ভাই যাবে তো ঘুরতে বেরছি, ঘয় যে করছিস। তো দেখো এই জায়গাটা কি সুন্দর। আর এটা হলো, আমরা তো থাকি হলো সাগরদিঘি, কুচবিহার সাগরদিঘির একদম সামনে আমরা থাকি। জায়গাটা খুব সুন্দর জায়গায় আমরা থাকি। আর এটা দেখছো যে জায়গাটা, এটাও মানে রাস্তার দুধারে দেখো কি সুন্দর সর্ষে ক্ষেত, মানে ভীষণ সুন্দর জায়গাটা। এটা হলো তোমার ফালাকাটার একটু আগে। যারা জানবে, যারা কুচবিহারে এসেছো বা ফালাকাটায় এসেছো তারাই জানবে, তাছাড়া কেউ জানবে না এই জায়গাগুলোর নাম। আর এখানকার জায়গাগুলোর নাম বড় অদ্ভুত, মানে শুনলেই তোমার হাসি পাবে।
তো ফালাকাটার একটু আগে এই জায়গাটা তো খুব সুন্দর। তো এই রাস্তাটাই অর্জুন নিয়ে এসেছিলো, কারণ ও অনেক দিন আগে এখানে ওর ডিলার আছে, তো অফিসের জন্য আসে। তো বলেছিল যে তোমাদেরও নিয়ে যাবো, জায়গাটা খুব সুন্দর। ঘুরতে গেছিলাম, তো এখন একটু চা খেতে এসেছি সাগর দিঘির পাড়ে। দেখো কি বলছে, খুলে নেব 3বার করে 10 ফোঁটা করে দিবি 3বার। তো মানে চা হচ্ছে, তো একটু মোমো নিতে আসলাম, তাই মোমো নেবো এখান থেকে। দেখো চলো, এখানে চিকেন মোমো আছে। হয়নি চা? হ্যাঁ ভাড়ে নেবো। তো আমরা তো সাগর দিঘির সামনে থেকে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে মোমো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। আর যেখানে আজকে গেছিলাম জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর কালকে তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করলাম, জানি না ওটা কী ঘটেছিল আমার সাথে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্য। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও। তো চলো টাটা।